বাবা কাঠি এগুলো কিসের মধ্যে লাগাবো গো? এগুলো এই যে ওই দিকটায়। ও আচ্ছা আচ্ছা। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন তো মাছ মারার সময়, তো বাবা জাল বানাচ্ছে, ফাঁসি জাল। আজকে এমনিতেই অনেকগুলো মাছ পাওয়া গেছে, তো আজকে সেই মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মাছগুলো দেখুন কি সুন্দর চকচক করছে। আর এই মাছগুলো কিন্তু ফাঁসি জাল দিয়ে মারা হয়নি, এগুলো ছাপি জাল দিয়ে মেরেছে বাবা। আর কি কি মাছ আছে সব আমি চিনি না, মা বলবে এখানে কি কি মাছ আছে। এই যে এগুলো পুঁটি পুঁটি বড় হলে সেই স্বাদ। একটা করে রেক আছে লাল রঙের, আবার এই পুঁটিটা আলাদা। এটা নরম, খুব আঁশটা শুদ্ধ নরম। এই মাছ পুঁটি মাছে আছে এখানে 2-3 রকমের। তারপরে এই মাছটা অনেকে পচা মাছ বলে, আমরা ওইটাই জানি, তাছাড়া আর কি নাম তা জানি না। একটা আছে যে বোয়ালের বাচ্চা। ছাপি জালের মাছ তো নানান ধরনের মাছই জলে থাকে, সবই একটা পড়ে যায়। এই যে মাছ মারলে এই যেগুলো উঠে আসে সব। মা মাছগুলো কেটে নি, আর আমি সব মশলাগুলো করে নিচ্ছি। মা ওরা তো অনেক মাছ খেয়েছেন না আগে বাংলাদেশে। বাংলাদেশে মাছ খেতার কারণ আমাদের মানে প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর। আমাদের নদীর মাছ খাওয়া হয় নাই বেশি, নদী অনেক দূর। আমাদের এই গ্রামের নাম হলো গোবিন্দপুর, জেলা হয়েছে ময়মনসিংহ, থানা মুক্তাগাছা। বাহ, ঠিকানা দিয়ে দিলেন, এবার যাবো আমি। এবার যাই এখন খুঁজে বার করো। আদর করে না তো বেশি। মানুষ গেলে গুরুদেবের মতন যত্ন করে, আমাদের বাড়িতে তো করে। সেই যেই যাক, মনে হয় নিজস্ব আত্মীয় স্বজন কোথায়, দুপুরবেলায় যাক আর সকালেই যাক, সহজে আসতে দিবে না। না পাক পুকুরটা থেকে শান্তি পাবে সবাই। কি বানাইছে পুকুরটা? আপনার ঠাকুরদা নাকি? হ্যাঁ, ঠাকুরদা আমার বাবার জ্যাঠা, সেই বানাইছিল। তার তো সন্তান ছিল না, বাবাকে ছেলের মতন দেখতো। তখনই বলছিল যে আমি একটা পুকুর দিয়ে যাব, এই মাছ নিয়ে তোরা কিন্তু ঝগড়াঝাটি করবি না, ভাই ভাই সবাই মিলেমিশে খাবি, তোরাই তো আমার সন্তান। একটা মাছ তুলে নিয়ে আসতে বলতে তাড়াতাড়ি কেটে টেটে নিয়ে বাজার টাজার করে তরকারি করতে হবে না। মাছটি কাটা হয়ে গেল, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। মা মাছটা কেটে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে, আর এদিকে আমি বাকি সব জিনিস গুছিয়ে নিয়েছি। তো আমি কি কি গুছিয়েছি একবার দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি মাছ, এখানে নিয়েছি আদা রসুন বাটা, দুটো পেঁয়াজ এখানে গ্রেট করে নিয়েছি, দুটো টমেটো গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরা, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এইবার রান্নাটা একেবারে ঝটপট করে হয়ে যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। কড়াইয়ে দেব সরষের তেল। এবার মাছটাকে
লবণ হলুদ দিয়ে মেখে নেব। তুমি কি স্কুল থেকে আসলা? কিন্তু কি খাও? কিন্তু বুটটার ভিতরে থাকে তো মতন লাগছে। এই কটা ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ, এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব গ্রেট করা টমেটো, বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কি দেখছিস? পাকা তো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেব। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব।
বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এবারে উপর থেকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিব, আর এতে করে রান্নায় কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো থাকবে। এবারে আরো 3-4 মিনিট রান্না করে নামিয়ে নেব। গরম গরম নদীর ছোট মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার মাকে একটু দিয়ে বলি কেমন হলো, খেয়ে দেখুক। মা একটু খেয়ে দেখেন তো কেমন হলো। ওটা কিন্তু খুব স্বাদ হয়েছে। নামাই দেবো? হ্যাঁ, নামাই দে। আসলে খুব স্বাদ হয়েছে। এই মাছের ঝালের রেসিপি সম্পূর্ণ আমি নিজের মতো করে করেছি, তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।